नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है जमाले मोहम्मद। नजर से गुलामों को मौला बना दे, यह एक अदना कमाले मोहम्मद। मोहम्मद न होते तो कुछ भी न होता, मोहम्मद न होते तो कुछ भी न होता। ज़हूरे दो आलम माले मोहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। व नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों क्या बरलाने वाला। फ़कीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। ख़ताकार से दर गुज़र करने वाला, बदअंदीश के दिल में गर करने वाला। उतर कर हरा से सूए कौम आया, और एक नुस्खाए की मियाँ साथ लाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि यस्सिर व ला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠের সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আরবি যেই মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, ইসলামের ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস এমন মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, প্যারা নবী, বিশ্ব নবী, রহমতে দু আলম, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই সেন্ড ইউ ফর দ্য মার্সি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। হে নবী, আমি আপনাকে পুরো পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি পশু পাখি, আসমান জমিন
গ্রহ নক্ষত্র সমস্ত মাখলুকাতের জন্য তিনি রহমত। এক কবি বলেন, রসুল্লাহ अगर पैदा न होते जमीन व आसमां पैदा न करते। আল্লাহ তাআলা যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে এই পৃথিবীর আকাশ জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র নদী নালা সমুদ্র মহাসমুদ্র আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবী এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করি। এমন কোনো জুমা নাই যেই জুমাতে আমরা রাসূলের নামে দরুদ পড়ি না। প্রত্যেক জুমাতে রাসূলের নামে আমরা দরুদ পড়ি, রাসূলের আলোচনা করি, রাসূলকে আমরা স্মরণ করি। কিন্তু রবিউল আউয়াল মাস, এই মাসে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এই জন্য পুরো পৃথিবীতে সমগ্র মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে রবিউল আউয়াল মাস যখন আসে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত তাদের অন্তরে নতুনভাবে নব উদ্যমে জাগ্রত হয়। এই জন্য এই রবিউল আউয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা এটা কর্তব্য, এটা দায়িত্ব। আমরা জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কোন বংশে এসেছে, তার বাল্যকাল কেমন ছিল, তার শৈশবকাল কেমন ছিল, তার দাওয়াতি জীবন কেমন ছিল, তার জিহাদের জীবন, তিনি রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন, তার জীবনের রন্ধ্রে রন্ধ্রে তিনি জীবনকে কিভাবে পরিচালনা করেছেন, সব কিছু আমাদের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবকাঠামো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল থেকে সন্ধ্যা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, সব কিছু আমাদের জানার দরকার আছে না নাই? সব কিছু আমাদেরকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু এই পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষে পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী ইবাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না, নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে যে সময় পাঠিয়েছিলেন, সেই সময়টার নাম ইতিহাসের পাতায় লেখা আছে আইয়ামে জাহিলিয়ত, জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ বলতে সেই যুগে সূর্য উদিত হতো না, দিন হতো না, তা নয়। সূর্য উদিত হতো, দিন হতো। অন্ধকার বলতে তাদের মাঝে মনুষ্যত্ব ছিল না, তাদের মাঝে নূর ছিল না, হেদায়েতের আলো তাদের মাঝে ছিল না। পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট যুগের মধ্যে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সেই যুগটা কেমন ছিল? ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় সেই যুগের মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কেমন নিকৃষ্ট মানুষ? বর্তমান যুগে মানুষেরা একজন আরেকজনকে মার্ডার করে, একজন আরেকজনকে খুন করে, অনেকেই খুনি হিসেবে প্রসিদ্ধ থাকে, অনেকেই সিরিয়াল মার্ডার, সিরিয়াল কিলার হিসেবে অনেকে প্রসিদ্ধ থাকে। আপনি যদি তাকে টাকা দেন, একজন ব্যক্তির ছবি যদি ধরিয়ে দেন, তোমাকে 50,000 টাকা দিব, এই ব্যক্তিকে মেরে ফেলবা, এরকম বললে অনেকে মেরে ফেলে। অনেক সন্ত্রাসী আছে বর্তমান যুগে। কিন্তু বর্তমান যুগে যত বড়ই সন্ত্রাসী হোক,
সে নিজের মেয়েকে কখনো খুন করতে পারবে না, কখনো সে নিজের মেয়েকে খুন করবে না। কিন্তু তৎকালীন যুগের মানুষগুলো যে এতটা নিকৃষ্ট ছিল, তারা নিজের আপন কন্যাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলত, মাটিতে দাফন করে দিত। তার ছোট বাচ্চা মাটিতে দাফন করে চলে আসতেছে, ছোট মেয়েটা আব্বা আব্বা বলে ডাকতেছে, আব্বা আমাকে কেন আপনি এই মাটিতে দাফন করে ফেলতেছেন? ওই ছোট মেয়ের কান্না তাদের হৃদয়কে বিগলিত করতে পারত না। সেই যুগের মানুষগুলো নিজের মায়ের সাথে জেনাই লিপ্ত হতো না, আউযুবিল্লাহ। বর্তমান যুগে যত বড় পাপাচার হোক, যত বড় জেনাকারী হোক, সে কখনো নিজের মায়ের সাথে জেনা করতে পারবে না। কিন্তু তৎকালীন যুগের মানুষগুলো নিজের মায়ের সাথে জেনাই লিপ্ত হতো না, আউযুবিল্লাহ। শুধু তা নয়, তারা উলঙ্গ অবস্থায় কাবা শরীফের মতো পবিত্র স্থানে ৩৬০টি মূর্তি স্থাপন করে সেই মূর্তিগুলোর পূজা করত, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের মাঝে যুদ্ধ, সংঘর্ষ, বিগ্রহ এগুলো যুগ যুগ করে লেগে থাকত। তাদের মাঝে মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু ছিল না। আকারে মানুষ, প্রকারে পশু, আসলে তারা গাধা। আল কোরআনের পরিভাষায় বালহুম আদল, তারা মানুষের চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। সেই যুগের মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের মানুষগুলোর উপর দাওয়াতের কাজ করে সেই যুগের মানুষগুলোকে যে এত ভালো করে ফেলেছে, তারা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, সোনালী মানুষে রূপান্তরিত হয়েছে। আজকে তাদের নাম যদি আমরা শুনি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন বলতে হয়। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাগফুর করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, তারা সকলেই জান্নাতি, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে সিলেক্ট করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে এসেছে, সেই বংশের কোনো পুরুষকে আল্লাহ তাআলা কোনো কলঙ্কের দাগ লাগতে দেয় নাই। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে এসেছে, তারা বিবাহের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই তাদের বংশ পরম্পরা চলে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের সর্বশ্রেষ্ঠ খানদান, সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহর রাসূলের বংশ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র ছিল সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র। আল্লাহর রাসূলের বংশ হচ্ছে হাশেমি বংশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র ছিল কুরাইশ বংশ, কুরাইশ গোত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলায়ে নসব, এটা আমাদের জানা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দি মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফেহর বিন নজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নজর বিন মাআদ বিন আদনান পর্যন্ত ইতিহাসবিদরা বলেন এতটুকুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরার মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নাই। তারপরে কিছুটা ইখতিলাফ আছে, তারপর গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে এসেছে, সেই দিন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত শুরু হয়ে গিয়েছে। মা আমিনার গর্ভের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন মা আমিনা বলেন, অন্যান্য মায়েদের পেটের মধ্যে যখন কোনো বাচ্চা আসে, তখন ওই মায়েরা বিভিন্ন ধরনের কষ্ট পায়, তাদের ভিতর বমি বমি ভাব আসে এবং তারা অনেক কষ্ট সহ্য করে, তাদের খানা হজম হয় না, খানা খেতে পারে না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে যখন থেকে এসেছে, তখন থেকে এই ধরনের কোনো ধরনের ক্লান্তি আমার শরীরে অনুভূত হয় নাই, সুবহানাল্লাহ। এমনকি অন্যান্য মায়েরা যখন বাচ্চা প্রসব করে, তখন তাদের বাচ্চা প্রসব পরবর্তী নেফাস হয়, রক্তস্রাব হয়। মা আমিনা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর
আমার কোনো ধরনের রক্তস্রাব হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম পবিত্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় যেই দিন এই পৃথিবীতে এসেছিলেন, সেই দিন কিছু মহিলা হযরত আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে ছিল। সেই সমস্ত মহিলারা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন শিশু হিসেবে এই দুনিয়াতে আসতেছে, সেই দিন আমরা পরিলক্ষ্য করলাম আব্দুল মুত্তালিবের ঘর যেন পুরো আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তারপর আমরা আকাশের দিকে তাকাইলাম, দেখলাম আকাশের সমস্ত নক্ষত্রগুলো আব্দুল মুত্তালিবের ঘরের দিকে যেন ঝুঁকে পড়েছে, তার ঘরটা পুরোটাই আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল থেকে পুরোটাই বরকতময়। সাদিয়া গোত্রের হযরত হালিমাতুস সাদিয়া, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা ছিলেন, তৎকালীন যুগে একটা প্রচলন ছিল, যারা শহরের লোক ছিল তারা সাধু ভাষা শেখার জন্য, পুষ্টির জন্য তাদেরকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, এবং গ্রাম অঞ্চলের যে সমস্ত মহিলারা ছিল তারাও ছোট ছোট বাচ্চাদেরকে শহর থেকে নিয়ে গিয়ে তাদেরকে টাকার বদৌলতে দুধ পান করাতো। হযরত হালিমাতুস সাদিয়া গরিব মহিলা, তিনি তার স্বামীকে নিয়ে একটা একেবারে দুর্বল অবলা একটা গাধা এবং একটা উষ্ট্রি নিয়ে এবং তার ছোট বাচ্চা আব্দুল্লাহকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিল, এজন্য তাকে কেউ নিচ্ছিল না। শেষমেশ হযরত হালিমাতুস সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন তো নিয়েছেন, যেন একটা ছাদ নিয়েছেন, বরকতের হাড়ি নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন থেকে নিয়েছেন, তখন থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধের স্তন পুরোটাই ভর্তি হয়ে গিয়েছে। দুইটা বাচ্চা খাওয়ার পর আরও আছে। তারপর যেই উষ্ট্রিটা একেবারে হালকা ছিল, সেই উষ্ট্রিটা হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে। যেই গাধাটা আসতে পারতেছিল না, কাফেলার একেবারে পিছনে পড়ে গিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার কারণে তারা যখন প্রত্যাবর্তন করেছিল, সাদিয়া গোত্রের দিকে যখন যাইতেছিল, তখন হযরত হালিমাতুস সাদিয়ার যেটা গাধা সেটা সবচেয়ে দ্রুতগামী হয়ে গিয়েছে, এবং হযরত হালিমাতুস সাদিয়ার যে সমস্ত ঘরের পাশে যে সমস্ত গাছ ছিল, সমস্ত গাছের মধ্যে ফল ফলাদি বেড়ে গিয়েছে, তার ক্ষেত ফসলের মধ্যে ফসল বেড়ে গিয়েছে। তার ছাগলগুলো যেদিকে ক্ষেত খাইতো, সে যেদিকে ঘাস খাইতো, সেদিকের ঘাসগুলো সব উর্বর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এসেছে, সেই দিন থেকে বাতিলের তখতে তাগুতের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গিয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে এসেছে, সেই দিন তৎকালীন যুগের সবচেয়ে বড় পরাশক্তি, সবচেয়ে বড় ক্ষমতাধর পারস্য সাম্রাজ্যের যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে কাঁপুনি সৃষ্টি হয়েছে, এবং সেই রাজপ্রাসাদ থেকে 12টি পাথর খসে পড়ে গিয়েছে। শুধু তা নয়, সেই দিন পারস্য সাম্রাজ্যের যে সম্রাট ছিল, নেতা ছিল, সেই নেতা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে যে আরব থেকে কিছু উষ্ট্রি, কিছু উট এবং একটা ঘোড়া চলে আসতেছে। তারা ফোরাত নদী পার হয়ে পারস্য সাম্রাজ্য দখল করে ফেলছে। এটা ভয়ঙ্কর কি স্বপ্ন! তার সাম্রাজ্য দখল করে ফেলতেছে। আরব মরুভূমি থেকে কিছু ঘোড়া এবং একটা ঘোড়া এবং কিছু উট এসে তার পারস্য সাম্রাজ্যকে কি করে ফেলতেছে? দখল করে ফেলতেছে। এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পর সকালবেলায় সে যারা স্বপ্নের ব্যাখ্যা করে, স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকলেন, এবং যারা ইহুদিদের পাদ্রী ছিল, পাদ্রীদেরকে ডাকলেন। বললেন, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের আমি ব্যাখ্যা চাই। তখন সমস্ত গণকরা, সমস্ত পাদ্রীরা, স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলল, আজকে আরব গোত্রের মধ্যে এমন একটা শিশুর জন্ম হয়েছে, যেই শিশু সমস্ত আরবদেরকে, তৎকালীন যুগে আরবের মধ্যে শীর্ষস্থানীয় কোনো নেতা ছিল না, তারা দলে দলে বিভক্ত ছিল। তারা প্রত্যেকটা গোত্রের জন্য আঞ্চলিক নেতা ছিল, তাদের আন্তর্জাতিক কোনো নেতা ছিল না। তখন গণকরা বলল, আজকে এমন একজন শিশুর জন্ম হয়েছে পৃথিবীতে, যারা সমস্ত আরবের মানুষদেরকে যে একত্রিত করবে এবং তাদের লিডার হবে, সে একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই পারস্য সাম্রাজ্য দখল করবে। এটাই হচ্ছে আপনার স্বপ্নের ব্যাখ্যা। শুধু তা নয়, ইরানের যে অগ্নিমণ্ডপের মধ্যে অগ্নি পূজকরা যুগ যুগ ধরে আগুন পূজা করত, তারা অগ্নিমণ্ডপটা হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে রাখত, সেটা কখনো বন্ধ করতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীতে এসেছে, সেই দিন ইরানের সেই অগ্নিমণ্ডপটা অটোমেটিকলি
নিভে গিয়েছে, তারা একদিন পর্যন্ত পুজো করতে পারে নাই। তারা সবাই অবাক হয়ে গেল। তখন গণকরা বলল, আজকে পৃথিবীতে এমন একজন ব্যক্তির আগমন হয়েছে, এমন একজন শিশুর জন্ম হয়েছে যে বিপ্লব সৃষ্টি করবে, যে তোমাদের এই মূর্তি পূজাকে ধূলিসাৎ করবে। এখনো পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে মাত্র, দাওয়াত শুরু করে নাই। তখন থেকেই বাতিলের তখতে তাগুতের মধ্যে আঘাত সৃষ্টি হয়ে গিয়েছে, কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন দিনের আলো আসে তখন রাতের অন্ধকার দূরীভূত হয়ে যায়, যখন হক আসে তখন বাতিল দূরীভূত হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক এবং কুফরকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। যেদিন পাঠিয়েছেন সেই দিনেই বাতিলের তখতে তাগুতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। এক ইহুদি সে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশের তারকাগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে। তখন ওই ইহুদি বলল, আজকে একজন মহান শিশুর জন্ম হয়েছে আরবের মধ্যে। তখন লোকেরা গিয়ে দেখলো ঠিক ওই আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে একজন শিশুর জন্ম হয়েছে। ওই ইহুদি বলল, ওই শিশুকে আমার দেখতে যাইতে হবে। ওই ইহুদি ব্যক্তি সে কিতাবের পণ্ডিত ছিল, সে তাওরাত কিতাব খুলে দেখেছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী যেদিন এই পৃথিবীতে আসবে সেদিন কি কি ঘটনা ঘটবে এবং তার কি নিদর্শন হতে পারে সেগুলো সে দেখেছে। দেখার পর সে আরবের মধ্যে গিয়েছে। যাওয়ার পর আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন। কোনো মানুষ জানে না এটা যে শেষ নবী হবে, কিন্তু ওই ইহুদি সে জেনে গিয়েছে এটা হচ্ছে শেষ নবী। তখন ওই ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং বললেন যে আমি এই শিশুর পিঠটা দেখতে চাই। তখন ওই ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় তার পিঠ দেখেছে। তার পিঠ দেখার সাথে সাথে ওই ইহুদি বেহুশ হয়ে গিয়েছে। বেহুশ হওয়ার পর সে যখন হুঁশের মধ্যে এসেছে তখন তার থেকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন বেহুশ হয়েছ? সে বলছে যে আমি বেহুশ হয়েছি কারণ হচ্ছে এটা সাধারণ কোনো শিশু নয়, এটা হচ্ছে বিপ্লবী শিশু, যে এই পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করবে, যে সর্বশ্রেষ্ঠ নবী, যে পুরো পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে তাওরাতের মধ্যে সুসংবাদ দিয়েছে ইনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার পিঠের মধ্যে আমি মোহরে নবুয়ত দেখেছি, নবুয়তের মোহর দেখেছি। নবুয়তের একটা শিলমোহর ছিল, সেটা হচ্ছে কিতাবের মধ্যে আছে, কবুতরের ডিমের মতো ছিল। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। সেটা দেখে সে বেহুশ হয়ে গিয়েছে। সে বলছে যে আমি দুই কারণে বেহুশ হয়েছি। এক নম্বর বেহুশ হওয়ার কারণ হচ্ছে আনন্দে আত্মহারা হয়ে আমি বেহুশ হয়েছি। কারণ এই পৃথিবীতে এখন যেই সময় চলছে, এখন পুরো পৃথিবীটা বর্বরতায় একেবারে ছেয়ে গেছে। এই বর্বরতা দূরীভূত করবে এই শিশু, এটা জেনে আমি বেহুশ হয়ে গেছি। দুই নম্বর আমি বেহুশ হওয়ার কারণ হচ্ছে আমি ইহুদি, আমি আহলে কিতাব। সমস্ত নবীরা ইহুদি গোত্র থেকে এসেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে এসেছে। কিন্তু আমরা মনে করেছিলাম শেষ নবীর যে একটা অহংকার, যে একটা গর্বিত হওয়ার যে একটা বিষয়, আমরা মনে করেছিলাম ইহুদিদের নবী যেহেতু, সমস্ত নবী যেহেতু ইহুদি গোত্র থেকে এসেছে, আমরা মনে করেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইহুদি গোত্র থেকে আসবে। কিন্তু আমি দেখলাম সেই ইহুদি গোত্র থেকে আসে নাই, সে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের গোত্র থেকে এসেছে। অর্থাৎ তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, হযরত ইসহাকের বংশধর হয় নাই। এই জন্য আমি ব্যথায় ব্যথিত হয়ে আজকে বেহুশ হয়ে গিয়েছি। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন একটা মিশন এবং মিশনকে বাস্তবায়ন করার জন্য। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সেটি হচ্ছে কুফর, শিরিক এবং সমস্ত বাতিল মতবাদকে তিনি ধূলিসাৎ করার জন্য এই পৃথিবীতে এসেছেন। যার কারণে যেই দিন থেকে তিনি এই পৃথিবীতে যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে বাতিলের তখত তাগুতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। অতএব আমাদেরকেও আজকে রবিউল আউয়াল মাস থেকে এই মেসেজ নিতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীতে পদার্পণ করেছে, এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে এই চেতনায় উজ্জীবিত হতে হবে যে আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না, কখনো মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। সব সময় আমরা হকের পথে থাকব, সত্যের পথে থাকব এবং নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
মিশনকে আমরা বাস্তবায়ন করব। এটা যদি করতে পারি তাহলে সেটাই হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মহাব্বত ও ইশক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম চাকচিক্যের নাম নয়, ইসলাম ঝাঁকজমকের নাম নয়, ইসলাম কথার নাম নয়, মুখে আশিক রসুলের ফেনা তোলার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে কাজের নাম। ইসলাম হচ্ছে কিসের নাম? কাজের নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিস আছে, একটা কিতাবের নাম কানজুল উম্মাল, সেটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একত্রিত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের হাদিস ছিল। এক নম্বরের হাদিস হচ্ছে হাদিসে কওলি, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। দুই নম্বর হচ্ছে হাদিসে ফেআলি, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মের মাধ্যমে বাস্তবায়ন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কওলির থেকে হাদিসে ফেআলি দুই গুণ বেশি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতকে নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই, হজ করতে বলে নাই, যাকাত দিতে বলে নাই, সদকা দিতে বলে নাই, হক পথে থাকতে বলে নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখিয়েছেন। উম্মতরা যেই পরিমাণ যাকাত দান সদকা দেয় নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি দান সদকা যাকাত দিয়েছেন। উম্মতরা যেই পরিমাণ নামাজ পড়ে নাই, তার চেয়েও বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, কিয়াম করতেছেন তো করতেছেন, তিনি আর রুকুতে যাচ্ছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যবেক্ষণ করে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগুলো ফুলে যাচ্ছে, টিউমারের মতো হয়ে যাচ্ছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি তো সমস্ত নবীদের সর্দার, আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সামনের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি তো অবশ্যই জান্নাতি, আপনি তা সত্ত্বেও কেন এত কষ্ট করে নামাজ পড়ছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ তাআলা যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আর আমি নামাজ পড়লে আমার উম্মতরা নামাজ পড়বে, আর যদি আমি নামাজ আদায় না করি তাহলে আমার উম্মতরা নামাজ পড়বে না। অতএব বুঝতে পারলাম ইসলাম হচ্ছে কাজের নাম, ইসলাম হচ্ছে কাজে বাস্তবায়ন করার নাম, ইসলাম ঝাঁকজমকের নাম নয়। আপনি গরু জবাই করে বিরিয়ানি রান্না করে খাওয়া, মিষ্টি খাওয়া এটা সহজ, কিন্তু আপনার জীবনের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করা এটা কঠিন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল মিশন এবং ভিশন ছিল। আর যদি আপনি মুখের মধ্যে ফেনা তুলেন আশিকে রসুলের, এটার নাম ইসলাম হতে পারে না। ইসলাম ঝাঁকজমককে পছন্দ করে না। যদি ঝাঁকজমককে পছন্দ করত, তখন তৎকালীন যুগের আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতার ছাউনির নিচে একেবারে মাটির মধ্যে নামাজ আদায় করত। অনেক সময় বৃষ্টি আসলে ভিজে যেত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম যদি ঝাঁকজমকের নাম হতো, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন যুগের মসজিদে নববী স্বর্ণের মসজিদে রূপান্তরিত হতে পারত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাটাইয়ের উপর ঘুমাতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতো তাহলে স্বর্ণের খাটের উপর ঘুমাইতে পারতেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব করেন নাই। তিনি সাধারণ জীবন লিড করেছেন। অতএব আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে এই মেসেজ নিতে হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন এবং ভিশন নিয়ে এই পৃথিবীতে এসেছেন, সেই মিশন যেন আমরা আমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি। কবি ইকবাল বলেন, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়, তোমার নামে গড়া গড়ি, তোমার প্রেমে দরুদ পড়ি, কিন্তু তোমার সমাজ গড়ার বাস্তবী যে নাই, কিন্তু তোমার সমাজ গড়ার বিপ্লবী যে নাই, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। কবি ইকবাল বলেন, তোমরা রবিউল আউয়াল মাসে যদি এক মাস শুধু রাসূলের ইশকের যদি তোমরা বুলি উড়াও, এটা ইশকের প্রমাণ হতে পারে না। আপনি পুরো 11 মাস পর্যন্ত নামাজ কালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহর দ্বার ধরবেন না, আর এই এক মাসে ইশকে রসুলের বুলি তুলে আল্লাহর রসুলের সুপারিশ কামনা করবেন, এটার চেয়ে বোকামি আর কোনো কিছু হতে পারে না। এই জন্য ইশকে রসুল এটা আমাদের লাগবে। বাহ্যিকভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে পোষণ করতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি বলেন আমি আমার বউকে বেশি ভালোবাসি, প্রত্যেকদিন বলেন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বউকে বলেন। বউ একদিন বলছে যে তুমি যেহেতু আমাকে বেশি ভালোবাসো, তাহলে আজকে আমার জন্য একটা ব্র্যান্ডের শাড়ি নিয়ে আসো, কিন্তু আপনি
সেটা আনতে রাজি নয়, বউয়ের জন্য কোনো কিছু কিনে দিতে রাজি নয়, কিন্তু ভালোবাসেন ভালোবাসেন বলেন, তাহলে এটা কি প্রকৃত ভালোবাসা? এটা প্রকৃত ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন সে যে সমস্ত কাজ করে, সে যে সমস্ত কাজ বলে, সেগুলো যদি আপনি আদায় করেন, এটার নামেই হচ্ছে আসল কি ভালোবাসার প্রমাণ। ইন কানা হুব্বুকা সাদিকান লা তু'তাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। অতএব সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনে আমি বলে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করেছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হয়েছে তখন তার আব্বা ইন্তেকাল করেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঝড় ঝাপটা, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় করেছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কাজে গিয়েছেন এবং তিনি নামকরা ব্যবসায়ী হয়েছিলেন। তিনি আমানতদারির সাথে ব্যবসা করেছেন। 21 বছর বয়সে তিনি হালাফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে তৎকালীন যুগের মধ্যে তিনি ইনসাফ এবং ভারসাম্যতা রক্ষা করেছিলেন, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সমাজের মধ্যে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে 4 জন কন্যা সন্তান এবং 2 জন পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন পুরুষ সন্তান যেগুলো নাবালেগ অবস্থায় মারা গিয়েছিল। হযরত তৈয়ব, হযরত তাহের এবং আরেকজন সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সেটা হচ্ছে তার কৃতদাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে এসেছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছরে উপনীত হয়েছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে নির্জনে ইবাদত করেছেন। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত তিনি নাজিল করেছেন। তারপর ক্রমান্বয়ে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, এইভাবে পুরো কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর তিনি প্রাথমিকভাবে প্রাইভেটলি তিনি দাওয়াতের কাজ করেছেন। তারপর যখন কুরাইশের কিছু বড় বড় নেতারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নেতারা যখন ইসলামের মধ্যে প্রবেশ করলো, তখন তিনি পাবলিকলি দাওয়াতের কাজ করেছেন। এই দাওয়াতের কাজ করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট মুজাহাদা সহ্য করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানার বাড়ি তাইফের মধ্যে যখন দাওয়াত নিয়ে গিয়েছিল, তখন সেখানকার মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তো গ্রহণ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছে। যেই রাসূলের উপর মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই রাসূলের শরীর থেকে রক্ত জর্জরিত হয়েছিল একমাত্র এই দাওয়াতের কাজ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে করতে এমন এক পর্যায়ে গিয়েছে, কুরাইশের লোকেরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে নবুয়তের 13তম বছরের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি হিজরত করেছেন। হিজরতের পর আল্লাহ তাআলা জিহাদ জায়েজ করেছেন। তারপর বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, বনি মুস্তালিকের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পরিচালনা করেছেন। তারপর 8 হিজরিতে ফাতহে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, এবং 10 হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল ওয়াদা করেছেন, বিদায়ী ভাষণ দিয়েছেন। সেদিন আল্লাহ তাআলা ইসলামকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল সেই মিশন বাস্তবায়ন করেছেন, সেই মিশন পরিপূর্ণ করে দিয়েছেন। তারপর 11 হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হুজরাতে মৃত্যুবরণ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে, যেটা হচ্ছে রাউজায়ে আতহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শায়িত আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত
সেটা হচ্ছে কবরের জীবিতর মতো জীবিত, সেটার ব্যাপারে একতলাপ আছে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আছে সেটা বলে শেষ করা যাবে না। পুরো বছর যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলে, জীবনী নিয়ে আলোচনা করে, তাহলে শেষ করা যাবে না। অতএব আমি আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বললাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল এবং তার দৈহিক অবকাঠামো কেমন ছিল, তার মুআজিজাতগুলো কী ছিল, এগুলো ক্রমান্বয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে লালন করে তার আদর্শকে নিজের জীবনের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা যারা 4 রাকাত সুন্নাত আদায় করিনি, সুন্নাত করিনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।